আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে। দর্শক, বড় টুর্নামেন্টে বাংলাদেশ দলের শুরুটা হয় বিতর্ক দিয়ে। এরপর টুর্নামেন্ট জুড়ে দলের বাজে পারফরমেন্স সমর্থকদের হৃদয় ভাঙে। সেই সঙ্গে চলে দোয়া চাওয়া। মাঠে নিবেদন যেমনই হোক, যেন দোয়াই পারে টাইগারদের দুর্দশা থেকে উত্তরণ ঘটাতে। আরেকটি বিশ্বকাপ যখন মাঠে, বাংলাদেশ দল ফের ভরসা খুঁজছে দোয়ায়। বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে রান করতে সংগ্রাম, এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হারের লজ্জা, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আত্মবিশ্বাস তলানিতে নামতে আর কি লাগে। আত্মবিশ্বাস যেমনই হোক, মাঠে খেলা যেমনই হোক, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারে দর্শক সমর্থকদের দোয়া পেলেই। টাইগারদের দলটা চলছে দোয়ায় ভর করে। দেশের ক্রিকেট নিয়ে এমন ব্যঙ্গ খোদ সমর্থকরাই করেন, আর সেই ব্যাপারটা খেলোয়াড়রাও ভালো করেই জানেন। অন্তত সাকিব আল হাসান শত ব্যস্ততার মাঝেই সেই খবর রাখেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ। টেক্সার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। সেই অনুশীলনেই সাকিবকে বাগে পেলেন বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকরা। তাদের সঙ্গে চোখাচোখি হতেই স্বভাবসুলভ দুষ্টমিতে মেতে উঠলেন সাকিব। হাসি মুখে মুড়ে থাকা সাকিব অনুশীলনের ফাঁকে সংবাদকর্মীদের সঙ্গে আলাপ করেন সাকিব। সে সময় সংবাদকর্মীরা জানান টাইগারদের সাফল্যের জন্য তাদের দোয়া করার কথা। জবাবে স্বভাবসুলভ হাসি দিয়ে সাকিব বলেন, আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম, এই জন্য দোয়া চাওয়াই বন্ধ করে দিয়েছি। উত্তর শুনে সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। দর্শক, এরপর অবশ্য সাকিব সংবাদকর্মীদের হতাশ করেননি। আবদার মিটিয়েছেন সকলের সঙ্গে ছবি আর সেলফি তুলে। ফুরফুরে মুডে থাকা এমন সাকিবকে বিশ্বকাপেও দেখতে চাইবে বাংলাদেশের সমর্থকরা। দলের জয় পেতে শুধু দোয়াই যে কাজে হবে না, সেটা তারাও জানে। আর সাকিব ভালো পারফর্ম করলে টাইগারদের জয়ের সম্ভাবনা বাড়ে আরও। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।